যাও। নমস্কার বন্ধুরা, দেবযানী লাইফে তোমাদের জানাই স্বাগতম। তো আমরা আজ এসেছি হেরিটেজ পার্কে, আগরতলার একটা বিখ্যাত পার্ক। তো এই পার্কে এসেছি। তো পার্কের এই জায়গাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চেষ্টা করব। তো যতটুকু পারি শেয়ার করি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো আমার সাথে কারা কারা এসেছে। বোনের ছেলে আর ভাইয়ের ছেলে আর আমার ছেলেকে নিয়ে এসেছি। আমরা পার্কে এসেছি ঘুরতে। তো পার্কে ঘুরি। এই দেখো পার্কে রেল স্টেশন। দেখো রেল স্টেশনটা আমাদের ত্রিপুরা রাজ্যে কীভাবে হয়েছে ওইটাই এখানে বোঝানো হয়েছে আর কি। প্রত্যেকটা স্টেশন দিয়ে দিয়েছে। এই দেখো মনু স্টেশন। তারপরে দেখো গুহা থেকে বেরিয়ে আমরা ট্রেনে চলে আসলাম এসকে পাড়া রেল স্টেশন। তারপর আবার রেলে করে যাচ্ছি যেতে যেতে চলে আসলাম আমবাসা। এই দেখো আমবাসা রেল স্টেশন, আমার বাবার বাড়ি। এই দেখো গুহা আবার শুরু হয়ে গেছে এখন। এই দেখো মাটির নিচে দিয়ে গুহা। এই দেখো এদিকে বেরিয়ে খোয়াই হয়ে, ওই দেখো খোয়াই সাইনবোর্ড, খোয়াই হয়ে চলে গেল মুঙ্গিয়াকামি। এই দেখো মুঙ্গিয়াকামি হয়ে তারপর তেলিয়ামুড়া। এই দেখো তেলিয়ামুড়া। তারপর রেল স্টেশন ওই দিকে চলে গেছে। আমি একটা ছোট্ট ব্রিজের উপর দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো রেল স্টেশনটা এদিকে এসেছে জিরানিয়া। এই দেখো জিরানিয়া হয়ে এদিকে চলে গেছে। আর এদিকে দেখো 14 দেবতার মন্দির, আমাদের ত্রিপুরার একটা বিশিষ্ট মন্দির, বিখ্যাত মন্দির, 14 দেবতার মন্দির। আর এটা হলো আমাদের রাজবাড়ি, আগরতলা উজ্জয়ন্ত রাজপ্রাসাদ। তারপর দেখো রেল স্টেশনটা যোগেন্দ্রনগর হয়ে চলে এসেছে কোথায়? আগরতলা, আমাদের রাজধানী আগরতলাতে চলে এসেছে। এই যে এটা হলো আগরতলা রেল স্টেশন। এটা হলো আগরতলা রেল স্টেশনের সামনের দিকটা আর কি। আর আসলে এগুলির মানে হচ্ছে একটা ডেমো, যেহেতু এটা একটা পার্ক, বাচ্চারা আসে, বাচ্চাদের জন্য এইভাবে একটা ডেমো সাজিয়ে রাখা হয়েছে। আর এদিকে হলো বিশালগড় রেল স্টেশন। তারপর বিশালগড় থেকে চলে গেল বিশ্রামগঞ্জ। এই দেখো বিশ্রামগঞ্জ। আর এদিকে আরেকটা জিনিস, এই দেখো নীরমহল, আমাদের ত্রিপুরার আরেকটা ঐতিহ্য বলা যেতে পারে আর কি নীরমহল। চলো সামনে থেকে দেখি। এটাও ডেমোটা দেখানো হয়েছে এখানে। আর সত্যি যেখানে আমাদের নীরমহলটা অবস্থিত, তোমরা অবশ্যই সেখানে যাবে, গেলে দেখতে পারবে। এটা হলো আগরতলা মেলাঘরে। তো তাহলে চলো আমরা অন্যদিকে যাই। তারপর দেখো এদিকে উদয়পুর রেল স্টেশন এসে উদয়পুর একটা তীর্থস্থান বলা যেতে পারে। এই যে আমাদের উদয়পুর মাতাবাড়ি, ত্রিপুরেশ্বরী টেম্পল। তো এই দেখো উদয়পুর ত্রিপুরেশ্বরী টেম্পল হয়ে এদিকে দেখো গর্জি,
গর্জি রেল স্টেশন, এখানে আমার এখন পর্যন্ত যাওয়া হয়নি বা আমি কখনো যাইনি। তারপর শান্তির বাজার, মানে এই রোডে আমার এখনো যাওয়া হয়নি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হলো বিলুনিয়া রেল স্টেশন। তো বিলুনিয়া পর্যন্ত আমার এখনো রেলে যাওয়া হয়নি, গাড়ি করে গিয়েছিলাম। আর ওইদিকে দেখো ঊনকোটি, আমাদের ত্রিপুরা আরেকটা দেখার মতো জায়গা ঊনকোটি। এটা হলো কৈলাসহর এলাকায় আর কি, কৈলাসহরের ঊনকোটি। চলো সামনে থেকে দেখি, দূর থেকে ঠিকভাবে বুঝতে পারছি না। এই দেখো মানে আমাদের ঊনকোটিতে এইভাবে পাথরের মধ্যে খুদাই করে এইভাবে নানা রকম দেবদেবী চিত্র আঁকা হয়েছে, খুদাই করে আঁকা হয়েছে আর কি। তো এটারই একটা ডেমো এখানে দেখানো হয়েছে। আর এই দেখো লিখে রেখেছে ছবি মোড়া, ও সরি এটা ছবি মোড়া, এটা ছবি মোড়া। কিছুটা দেখতে ঊনকোটির মতো, ঊনকোটিতেও এরকম সেম পাবো, যদি থেকে থাকে পাওয়া যাবে। তাহলে তোমরা দেখো, এটা হলো মহামণি পগোডা টেম্পল। এটা হলো সাবরুম রেল স্টেশন, মানে এতটুকু পর্যন্ত এখন পর্যন্ত ত্রিপুরা রেল লাইন হয়েছে আর কি। তো আগামী দিন দেখা যাবে ত্রিপুরার বাইরে থেকে যদি সংযুক্ত করা যায়। আমাদের ত্রিপুরা রাজ্যের এই হেরিটেজ পার্কটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর যদি আপনারা ত্রিপুরার বন্ধুরা হন তাহলে তো অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা দূরের বন্ধুরা তারা এই হেরিটেজ পার্কে আসবেন, ত্রিপুরাতে আসলে অবশ্যই আসবেন বা অবশ্যই আসতে হবে। আমাদের ত্রিপুরাতে এটাই একটা দেখার মতো স্থান আর কি। তো তোমরা দেখো, আমি আরও কিছু শেয়ার করি তোমাদের সাথে। এটা দেখো নতুন করেছে বাচ্চাদের জন্য একটা পার্ক। এই যে আমার ছেলে আর ভাইয়ের ছেলে মিলে ওরা করছে, দেখো। বাইঙ্গে করে দেবি টের হয় আর কিছু আছে ফুলটা জুম করে আনো ওইটা রানি কত সুন্দর একটা পুকুর, দেখো পদ্ম ফুল ফুটে আছে, কতগুলি পদ্ম ফুল। এটা একটা সুন্দর দৃশ্য এই পার্কের মধ্যে। আর তো বাকি দৃশ্যগুলি বাঁশবাগান, এই দেখো বাঁশবাগানে ঢুকেছি আমরা। এই দেখো বাঁশবাগান। আমাদের ত্রিপুরাতে শুধু বাঁশ আর বাঁশ। তোমরা আসো, দেখে যাও। এই দেখো ওরা সামনে আর আমি পেছন পেছন হাঁটছি। তো আমাদের বাড়ির সামনে এটা, তাই অনেকবার আসা হয়েছে আর কি। আর ওরা দেখেনি, তাই ওদেরকে নিয়ে আজ আসলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। এই দেখো গন্ধরাজ ফুল, আমার প্রিয় ফুল। ওয়াও, ও আর এদিকে তো এদিকে তুলি। হ্যাঁ, সূর্য দেখা যায় না।
চলো পার্কে ঘুরে শেষ শেষ আমাদের হেরিটেজ পার্ক দেখা। এখন বাড়িতে চলে যাচ্ছি। টাটা টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।